৯ বছর ধরে বাংলাদেশের রোহিঙ্গা সংকট, কিন্তু শেষ কোথায়? একদিকে প্রত্যাবাসনের অপেক্ষা, অন্যদিকে কক্সবাজারে বাড়ছে স্থানীয়দের উৎকণ্ঠা। এবার কি সত্যি খুলবে মিয়ানমারে ফেরার পথ? একটা প্রশ্ন এখনও বাংলাদেশের সামনে। ৯ বছর পেরিয়ে গেলেও প্রায় ১২ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরার পথ কেন খুলছে না? ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর কেটে গেছে প্রায় এক দশক। কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে প্রজন্ম বেড়েছে, কিন্তু প্রত্যাবাসনের স্বপ্ন এখনও অনিশ্চিত। এই দীর্ঘ সংকটের প্রভাব শুধু ক্যাম্পে নয়, স্থানীয় মানুষের জীবিকা, পরিবেশ, বাজার, নিরাপত্তা ও জনসেবার ওপরও চাপ তৈরি হয়েছে। এ কারণেই স্থানীয়দের উৎকণ্ঠাও বাড়ছে। তাই প্রশ্নটা শুধু রোহিঙ্গাদের কতদিন বাংলাদেশে রাখা হবে তা নয়। প্রশ্ন হলো, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বাস্তব পথ তৈরি হবে কবে? বাংলাদেশের অবস্থান স্পষ্ট। ২০২৬ সালের জুনে জাতিসংঘে বাংলাদেশ আবার বলেছে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও মিয়ানমারেই খুঁজতে হবে। রোহিঙ্গারা ফিরে গেলেই তাদের নিরাপত্তা, অধিকার, জীবিকা, চলাচলের স্বাধীনতা এবং ভবিষ্যৎ নিয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন। এর সঙ্গে যুক্ত হয়েছে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি। সেখানে নিরাপত্তা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের বাস্তবতা বদলেছে, ফলে প্রত্যাবাসনের প্রশ্ন আরও জটিল হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জুনে সংসদে বলেন, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছা, এই তিনটি বিষয় প্রত্যাবাসনের গতিকে প্রভাবিত করছে। তিনি জানান, রাখাইনে স্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির মধ্যে কার্যকর সংলাপের প্রয়োজন রয়েছে। জুলাইয়ে সরকার জানায়, নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সংলাপের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মিয়ানমারে ফিরে গিয়ে রোহিঙ্গারা কি সত্যিই নিরাপদ থাকবেন? তাদের নাগরিকত্ব ও আইনি পরিচয় কি হবে? নিজেদের পুরনো বসতভিটায় ফিরতে পারবেন কি? সন্তানদের শিক্ষা, চিকিৎসা, কাজ এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ থাকবে কি? এসব প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর ছাড়া শুধু সীমান্ত পার করিয়ে দেয়া টেকসই প্রত্যাবাসন হতে পারে না। কারণ অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরতে অনাগ্রহী থাকবেন। এ কারণেই কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। রাজনৈতিক সমাধান মানেই শুধু প্রত্যাবাসনের তারিখ ঘোষণা নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে একজন রোহিঙ্গা নিজ দেশে ফিরে নিরাপদে নাগরিক ও মানবিক অধিকার ভোগ করতে পারবেন। ২০২৬ সালের আগস্টে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কার্যকর চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে রোহিঙ্গা সংকট ভুলে যাওয়া সংকটে পরিণত না হয়। অন্যদিকে মিয়ানমারের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তাই ৯ বছর পরেও সংকটের কুলকিনারা না হওয়ার কারণ একক কোনো বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, রোহিঙ্গাদের অধিকার ও নাগরিকত্বের প্রশ্ন, আঞ্চলিক কূটনীতি, আন্তর্জাতিক চাপ অর্থায়নের ঘাটতি এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী মানবিক ও নিরাপত্তা চাপ। সামনে সবচেয়ে জরুরি কাজ হলো প্রত্যাবাসনের নামে তাড়াহুড়ো না করে এমন ব্যবস্থা তৈরি করা যেখানে রোহিঙ্গাদের মতামত, নিরাপত্তা ও মর্যাদা সবার আগে থাকবে। কারণ স্থায়ী সমাধান বাংলাদেশের মাটিতে রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল আটকে রাখা নয়, আবার নিরাপত্তাহীন পরিবেশে তাদের ফেরত পাঠানোও নয়। সমাধান হলো এমন মিয়ানমার ও এমন রাখাইন তৈরি করা যেখানে রোহিঙ্গারা নিরাপদে, সম্মানের সঙ্গে এবং অধিকার নিয়ে নিজেদের ঘরে ফিরতে পারেন। ৯ বছর পর আজ সবচেয়ে বড় প্রশ্ন, কবে শুরু হবে সেই বাস্তব প্রত্যাবাসন, আর কে নেবে সেই রাজনৈতিক সিদ্ধান্ত? আপনার মতামত আমাদের জানান। আপনি কি মনে করেন নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো উচিত? ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।